দেখুন, ও যে রেজিগনেশন দিয়েছে এবং উইথড্র করেছে কোনোটাই আমার নলেজে নেই। কিন্তু একটা কথা পরিষ্কার শুনুন, দল কাজ না করলে কাউকে মার্সি করবে না। কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে 18 থেকে 19 ঘন্টা কাজ করেন। কাউন্সিলরদেরও নৈতিক দায়িত্ব, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছেলে খেলা করা যাবে না। কেন্দ্রীয় সরকার চায় 1 মাসে, যেটা 2 বছর ধরে হতো সেটা 1 মাসে। আজকে আবার দেখলাম 4 তারিখে নয়, বিএলওদের 25 তারিখে জমা দিতে হবে। একটা ছেলে খেলা চলছে। এসআইআরের নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কাটার চেষ্টা চলছে। সেখানে কোনো কাউন্সিলর যদি দুর্বল হয়ে যায়, মানুষের সর্বনাশ হয়ে যাবে। মানুষের সর্বনাশ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বেঁচে থাকতে হতে দেব না। এবং আমিও চাই না কারোর নেগলিজেন্সির জন্যে নাগরিকদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাক, তাতে বকাবকি করতে হবে। কারোর কিছু করার নেই। আমাকে মমতা ব্যানার্জি এই বিধানসভার দায়িত্ব দিয়ে রেখেছেন মাঠে নাচ করবার জন্যে নয় তো, কাজ করবার জন্যে। সে কাজ করতে গেলে যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে যা করার করব, এসব বলে লাভ নেই। তাহলে আমার 52%, 62%, 63% এক একটা ওয়ার্ডে কাজ। 8 নম্বর ওয়ার্ডে অনলি 3%। 24 তারিখে অভিষেক ব্যানার্জির ভিসি আছে, আমাকে ছেড়ে দেবে? কৈফিয়ত তো নেবে আমার কাছে। তো আমাকে কৈফিয়ত দিতে হলে আমি যাদের উপর ভরসা করি তাদেরকে তো আমার বলতে হবে, ভাই কাজ করো। কালকে পর্যন্ত ছিল 3%, আর আজকে হয়ে গেছে 27%। কী করে হয়? আমি তো ম্যাজিক জানি না, আমি তো পিসি সরকার নই। আমি কালকে রাত্রে 8টায় ধরেছি 8 নম্বর ওয়ার্ড। কালকে রাত্রির 8টায় ছিল 3%, আর আজকে বিকেল 5টায় হচ্ছে 27%। কী করে হলো? কাজ করতে জানতে হয়, কাজ করতে জানতে হয়, কাজ করাতেও জানতে হয়। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু কোনো কাউন্সিলর যদি কাজ না করে আমার বাবা হলেও রেয়াত করব না।